আর সে এসেছিস? আয় 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 আয়, এদিকে এসে বস। কি হলো, তোর মুখটা আমার শুকনো লাগছে কেন? তোর গানের গলাটা যে আরো খোলতাই হয়েছে ছোট। ছোটন, এই এই ছোটন, হ্যাঁ তোর তোর এত অভিমান? হ্যাঁ, এত অভিমান তোর? এই মা দাদাদের ওপর এইভাবে কি অভিমান করে ছোটন? হ্যাঁ, এতটা অভিমান করে তুই থাকতে পারলি এত বছর? এই আমার দিকে তাকা, আমরা তো পারলাম না রে, আমরা পারলাম না। একবার 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 দেখ মায়ের অবস্থাটা দেখ। 15টা বছর ধরে তোকে পাগলের মতো খুঁজে চলেছে ছোট। কুকুর রে, কুকুর, আমার কুকুর। একটু বকেছি বলে এত বড় শাস্তি দিলি তুই মাকে। আমি তোকে যারা বাঁচি কি করে? একবারও মায়ের কথা ভাবলি না তুই? বল না। রসিকা দিদি, ওটা তোমার শাশুড়ি আর ভাসুর ঠাকুরপো, বুঝলে? সে তো আমি অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু ওনাদের কোথায় বসতে দিই বলো তো? দাঁড়াও। ছোটন, কোথায় না কোথায় হন্য হয়ে খুঁজেছি আমরা তোকে, কিন্তু বিশ্বাস কর কোথাও কোথাও আমরা তোর খোঁজ পাইনি। ওই আরশি না থাকলে, আরশি না থাকলে হয়তো কোনোদিনই আমরা তোর খোঁজ পেতাম না। ভাগ্যিস ওর সাথে দেখা হয়েছিল, ও না থাকলে আমরা কোনোদিনই তোকে ফিরে পেতাম না। তুই কথা রাখলি না। এতবার করে তোকে আমি বোঝালাম, তবু তুই কথা রাখলি না। এটা ঠিক করলি না তুই, এটা কিন্তু তুই ঠিক কাজ করলি না। এটা ঠিক করলি না। বাবুল কাকা আসলে তোমরা আমার খোঁজ পেয়েছো, নিজে চোখে এসে দেখে গেছো আমি বেঁচে আছি। এবার তোমরা ফিরে যাও। এই ছোট ছোট, কি 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 বলছিস তুই? ফিরে যাব মানে তুই আমাদের সাথে যাবি না? কখন তোকে রানি আমি যে বাড়ি ফিরবো না বাবা। একবার যখন আরশি দিদির কল্যাণে তোর দেখা পেয়েছি,
তোর কাছে আসতে পেরেছি, তখন তোকে না নিয়ে বাড়ি ফিরবে এটা তুই ভাবলি কি করে? না মাকে আর কাঁদাস না বাবা, বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে। বললাম তো না না না, সে আর হয় না। যে চৌকাঠ ডিঙিয়ে আমি একবার বাড়ি ছেড়েছি, সে বাড়িতে আমি আর কিছুতেই ফিরে যেতে পারবো না। তুই ফিরে না গেলে তোর মা যে মরে যাবে বাবা। দেখেছিস দেখেছিস আরশি, কেন আমি কাউকে কিছু জানাতে বারণ করেছিলাম? এই টানা পোড়েনটাই তো আমি চাইনি রে আরশি। আমি তো ভুলেই গিয়েছিলাম সব। কেন তুই আবার পুরনো ঘাটাকে খুঁচিয়ে দিলি? কেন ধরিয়ে দিলি আমাকে? তুমি কি সত্যি সবকিছু ভুলে গেছিলে কাকা? সত্যি কি প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকার কষ্ট এত সহজে ভুলে যাওয়া যায়? অপমানের চাইতে কষ্ট সয়ে এগিয়ে যাওয়া যে ঢের সম্মানের। তুই তো জানিস না আরশি, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখের গ্রাস ফেলে রেখে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। তাহলে কেন তুই ওদের কথায় ভুললি? হ্যাঁ, আমি কারোর কথাই ভুলিনি বাউল কাকা। আমি ভুলেছি ঠাম্মির চোখের জল দেখে একজন মা সন্তানের জন্য কাঁদছে বাউল কাকা, বিলাপ করছে। সব জেনেও আমি কি করে চুপ করে থাকবো বলো? আমিও তো মানুষ। তার জন্য যদি তুমি আমার সাথে কথা না বলতে চাও তাহলে বলো না কাকা। কিন্তু মাকে আর কাঁদিও না। ফিরে যাও বাউল কাকা, ফিরে যাও। মায়ের কথাগুলো ধরে তুই 15টা বছর বসে রইলি। তুই একবারও ভাববার চেষ্টা করলি না যে কিসের জ্বালায় মা কথাগুলো বলেছিল? একবারও ভাববার চেষ্টা করলি না ছোটর? একটা ভালো সরকারি চাকরি তুই এভাবে ছেড়ে দিলি? হ্যাঁ, পাড়া চাইতে হতে খবরটা পেলাম। চাকরিটা ছেড়ে দিলে? তার মানে তুমি আবারও দাদার হোটেলে বসে বসে খাবে, তাই তো? তাই এইভাবে কতদিন চলবে ছোট ঠাকুরপো? তুমি জানো না তোমার দাদা কত টাকা রোজগার করে? তারপরেও তুমি চাকরি ছেড়ে দিলে। আরে বাবা, কোথায় তোমার দাদার পাশে একটু দাঁড়াবে, দাদাকে একটু সাহায্য করবে, তা না, চাকরি ছেড়ে দিলে। সংসারে থাকতে গেলে সংসারের দায়িত্ব নিতে জানতে হয়, সেটা তুমি জানো না? আরে বাবা, ও গান বাজনা নিয়ে থাকতে ভালোবাসে, চাকরি করতে ওর মন চায় না। মন মরা হয়ে পড়েছিল, তাই আমি বলেছি যে চাকরি করতে হবে না। হয়েছে? হয়েছে মানে? তুমি এই কথাটা বলছো কি করে? কত টাকা রোজগার তোমার? হ্যাঁ,
এত বড় সংসারটা ওইটুকু টাকায় চালাতে হয় আমাকে। ওই জেরক্সের দোকান থেকে কত টাকা রোজগার করো তুমি? তোমার ভাই সেটা জানে না? এই তুমি চুপ করবে? সবাই তো খেয়ে পড়ে বেঁচে আছে, কেউ তো পেটে কিল মেরে পড়ে নেই। এতদিন যখন চলেছে বাকি দিনগুলো চলে যায়। না, চলবে না। আমারও শখ আহ্লাদ আছে, আমার ছেলে মেয়ের শখ আহ্লাদ আছে। একটা শক্ত সামর্থ্য পুরুষ মানুষ ঘরে বসে বসে খাবে আর আমি বিসর্জন দিয়ে যাব, সেটা তো হতে পারে না। সত্যি কথা ছোট ঠাকুর, না তুমি কোন ভরসায় চাকরিটা ছাড়লে বলো দেখি? হ্যাঁ, গান গাইবে তুমি, তারপরে কি করবে? গান গেয়ে রাস্তায় ভিক্ষে করবে নাকি? এই তুমি থামবে? এ বাড়িতে কে রোজগার করে? একমাত্র আমি রোজগার করি, আর তো কেউ করে না। তাই আমার রোজগারের টাকা ক ভাগ হবে, কজন খাবে, সেটা আমি সিদ্ধান্ত নেব। না, আমিও সিদ্ধান্ত নেব। আমি এই পরিবারের বড় বউ। কষ্টটা আমাকে সহ্য করতে হয়, সবকিছু মাথা পেতে নিতে হয় আমাকে, সুতরাং আমিও বলবো। এই তুই বসে আছিস কেন? হাত গুটিয়ে খা। এটা জেনে রাখ, আমি যতদিন বেঁচে আছি তোর খাওয়া পড়ার কোনো রকম অভাব হবে না। আমি যদি অন্যদের মুখে অন্ন দিতে পারি, তোর মুখেও পারবো। না, দিবি না, পারলেও দিবি না। একটা শক্ত সামর্থ্য জোয়ান ছেলে ভাত খেতে হলে নিজে রোজগার করে খাবি, তা নাহলে খাবি না। গান বাজনা বাড়ির বাইরে গিয়ে করবি। নিজের শখ আহ্লাদ দাদার ঘাড়ে বসে পূরণ করার ইচ্ছে তোর হয় কি করে? তোর লজ্জা করে না? আবার এই ভাত হজম হবে তোর? কি করছো? আরে কি করলে তুমি? এই ছোটন, কোথায় যাচ্ছিস? ছোটন, মা ওরা বলছিল তুমি কেন এর মধ্যে এলে বলো তো? তুমি জানো না ও তোমাকে যতটা ভালোবাসে ঠিক ততটাই তোমার উপর অভিমান করে? কি যে করো না তুমি। মাঝখানে কেটে গেল 15টা বছর। মায়েরা সব মুখের কথা মন থেকে বলে না গো কাকা। আমরা তো আমার দিদি বোনকে কথার মধ্যে কত খ্যাক করি, তা বলে কি আমি মন থেকে বলি? তুমিও ঠাম্মির কথা ধরে বসে থেকো না গো কাকা। সে আমি আর ধরে নেই রে আসছি। কারো প্রতি আমার আর কোনো ক্ষোভ নেই। ক্ষোভ নেই, কিন্তু অভিমান তো আছে কাকা। ছোটন, তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল ছোটন। আমরা তোর সমস্ত রকম মান অভিমান মুছিয়ে দেবো। আর বাড়িটাও আগের মতো নেই রে। হ্যাঁ, সব বদলে গেছে। তোর বাবলু সব বদলে দিয়েছে। তুই ওখানে গেলে তোকে আর কেউ কোনো রকম কথা শোনাবে না। তুই তোর ইচ্ছে মতো গান গাইবি, গান শোনাবি, তো যা মন চাইবে তুই তাই করবি। ফিরে চল ছোটন, ফিরে চল। অভিমান করার সুযোগই পাবি না তুই। তোমরা বুঝতে পারছো না মা, ঘরে ফেরা আমার আর হবে না। আমি যে আমার আত্মাকে সংসারের সমস্ত বাঁধন থেকে মুক্তি দিয়েছি, পরমাত্মার চরণে আমার জীবনকে আমি সঁপে দিয়েছি। সংসারের মায়ার বাঁধনে আমি আর জড়াতে চাই না। সংসারের প্রতি সমস্ত মোহ আমার কেটে গেছে, তাই ঘরে ফেরা আমার আর হবে না। তোমরা অযথাই আমার পেছনে সময় নষ্ট করছো। মিথ্যে কথা বলছো তুমি কাকা। সংসারের মায়া কাটানো কি এত সহজ? আজকে যদি সত্যি তুমি সংসারের সব মায়া কাটিয়ে দিয়ে থাকো, তাহলে তোমার দাদা আর মাকে দেখে কেন তোমার চোখে জল এলো কাকা? কেন মায়ের মৃত্যুর কথা শুনে তুমি মেনে নিতে পারলে না? কেন মা বলে কেঁদে উঠলে? দেখো কাকা, আমি আত্মা পরমাত্মা বুঝি না, কিন্তু আমি মনের টানটা খুব ভালো করে বুঝি গো। আরশির চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। তুমি খুশি মনে ঘর ছাড়োনি কাকা, অভিমান নিয়ে ঘর ছেড়ে এসেছো।
ঈশ্বরের শরণাপন্ন হয়েছ, করছো এদিকে ভগবানের নাম গান, কিন্তু মন পড়ে রয়েছে তোমার ঘরে কাকা। আর এই অভিমান যতদিন না ঘুচবে, তুমি নিজের সবটুকু দিয়ে ঈশ্বরের আরাধনা কোনোদিনও করতে পারবে না। আর এই কথাটা আমি বলছি না, বজরংবলী বলছেন। তাহলে কেন আজকে তোমাকে তোমার দাদা আর মায়ের সাথে দেখা করিয়ে দেবেন বলো? বজরংবলীও বলছেন কাকা, যা খোকা যা, ঘরে ফিরে যা, সবার চোখের জল মুছিয়ে দে, নিজের সব অভিমান ভুলে খুশি মনে আমায় পুজো কর, বুঝলে? বড্ড সহজে সার কথাটা বলে দিলি রে আসছি। কিন্তু ও বাড়িতে যাওয়ার সব পথ যে আমার বন্ধ। আমি তো আজও কিছু রোজগার করি না। দাদার ঘাড়ে বসে খেলে আমাকে তো আবার অপমানিত হতে হবে। ওই বাড়িতে তো শুধু মা দাদা নয়, আরো অনেকে থাকে। তারা কি আমাকে মেনে নেবে? তোমার বাবলু থাকতে তোমার কিসের চিন্তা ছোটকা? দাদু ভাই, তুই এসে গেছিস? বাবলু, ঠাম্মির ওপর না হয় তোমার অভিমান রয়েছে, সেটা তোমাদের মা ছেলের ব্যাপার, সেখানে আমি ঢুকবো না। কিন্তু ছোটকা, তুমি তোমার বাবলুকে ভুলে গেলে। বাবলু, বাবলু, তুই এত বড় হয়ে গেছিস বাবলু। আমার বাবলু শুধু বড় নয় গো বাউল কাকা, অনেক বড়, সুপারস্টার গো। আরে সেই সুপারস্টার যার সাথে আমার ঝামেলা হয়েছিল। তাই নাকি বাবলু? আমার সেই ছোট্ট বাবলু আজকে সুপারস্টার। তা তো হবেই। বডিগার্ড নিয়ে ঘুরছিস, তুই তো চেষে কেউ হতে পারিস না। নয় তো, বাবলু এখন সুপারস্টার সাক্ষ্যজিৎ, বাংলার 1 নম্বর স্টার। বাবলু, আমার আজকে যে কি আনন্দ হচ্ছে, তুই সুপারস্টার। আসলে জানিস তো, ঘর ছাড়ার পর থেকে আমি তো
খবরের কাগজ পড়িনি, রেডিও শুনিনি, টিভি দেখিনি, তাই জানতাম না আমার বাবলু এত বড় হয়ে গেছে, সুপারস্টার হয়ে গেছে, সবার মুখ উজ্জ্বল করেছে আমার বাবলু। ছোটকা, তোমাদের আশীর্বাদে এখন আমার অনেক টাকা, সংসারের পুরো দায়িত্ব আমার। ছোটকা, তুমি আমার কাছে থাকবে, হ্যাঁ, তুমি তুমি নিজের মতো থাকবে, তুমি গান করবে, তুমি পুজো করবে, তোমার যা মন চায় তাই করবে, শুধু শুধু আমার কাছে থাকবে। ছোটকা, ছোটকা, চলো না, বাড়ি চলো না ছোটকা। কিন্তু না না ছোটকা, আর কোনো কিন্তু নয়। আমি যখন এখানে এসেছি, আমি তো তোমাকে না নিয়ে ফিরবো না, আর তুমি যদি না যাও তাহলে 5 মিনিটের মধ্যে এখানে এত লোক জমা হবে যে আমাদের ছেড়ে, বাড়ি ছেড়ে তোমার এখানে একা থাকার পুরো 12টা বেজে যাবে। কাকাকে নিয়ে গেলে হবে? হ্যাঁ, আর আপনার কাকিমাটা কি দোষ করলো, তাকে নিয়ে যাবেন না? কাকিমা, কি গো, চলো এবার তো শ্বশুর বাড়ি যেতে হবে। কি বললি তুই দিদি ভাই? ও আমার খোকনের বউ? হ্যাঁ গো, এই রসিকা দিদি তো তোমার ছেলেকে তবু ধরে বেঁধে রেখেছিল, এখানে আখড়া বানিয়ে বেঁধে রেখেছিল, নাহলে আবার কোথায় পাড়ি দিয়ে বসতো। হয়তো আমার সাথেও আর দেখা হতো না, তোমরাও তোমাদের ছেলেকে ফিরে পেতে না। বড় খোকা, খোকনের বউ, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। দাদু ভাই, খোকনের বউ, আমি নিয়ে চল। থাক 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 মা, থাক থাক। তোমার নাম রসিকা? তুমি কোথায় থাকো? তোমার বাড়িতে কে কে আছে? তুমি কি খোকনের মতন বাড়ি ছেড়েছো? বলছি মা 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 এসব কথা তো বাড়িতে গিয়েও বলা যাবে। বলছি বৌমা, তুমিও তো আমাদের সাথে বাড়ি ফিরবে, যাও যাও যাও, চটপট যা কিছু আছে গুছিয়ে নাও। ও বাবলু, আমাদের যেতেই হবে? এখন তো সন্দেহ আছে, হ্যাঁ? তাহলে আর কি, চলো যাই। রসিকা, আমরা বাউল মানুষ, আমাদের নেওয়ার আছেটাই বা কি? এই যে এই দুটো নিতে হবে না? ওরে, ওর সব দিকে নজর আছে। ও কাকা, তুমি রেগে নেই তো? তোর কি মনে হয় আমি কি পাষাণ? ওরে, আমিও তো মানুষ রে। ব্যাস হয়ে গেল, তাহলে তোমরা গৌরনীতাই বলে বেরিয়ে পড়ো। এই 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 গৌরনীতাই করে বেরিয়ে পড়ো মানেটা কি? তুই যাবি না? তোকে তো যেতেই হবে, নাহলে কিন্তু ছাড়বো না আমরা। কি মা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুই নয় তো কে? ওরে ওরে দিদি ভাই, তোর জন্যই তো আমি আমার খোকনকে ফিরে পেলাম। না কাকু, তোমাদের ফ্যামিলি প্রবলেম সর্ট হয়ে গেছে, তোমরা এনজয় করো, আমি গেলে আবার ঝামেলা হবে। শোন না, শোন না, তুই চল, তুই না করিস না, তুই গেলে আমি একটু সাহস পাবো। ও বাবা, নিজের বাড়ি যাবে তো তোমার সাহস? কি যে বলো না তুমি। ওকে যেতে বলো বাবা।